ব্রিজটা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা পুরো এলাকাটা যদি আমি বলি, শুধু শীতলঝর্ণা খালের এই ব্রিজটা না, পুরো এলাকাটাই অবহেলিত। এগুলো আমরা আস্তে আস্তে এখন কাজ শুরু করছি এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বাজেটটা। ইনফ্যাক্ট এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল, আমরা এই বাজেটটাও পাচ্ছি না। এখন এই যে ব্রিজটা আজকে, যদি এই ব্রিজটার কথাই ধরুন, তাহলে এটা কিন্তু 6 মিটারের একটা ব্রিজ, 20 ফিটের। এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। এই 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অধিকৃত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি, সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই 5টা এখন করে দেবো, ওই 5টা আমাদের করতে হবে পরে। তবে যে জিনিসটা হয়েছে, আমি এটার আসল কারণ যেটা হচ্ছে, এটা আরও সময় হয়তো লাগলো, এটা হতে, বাট আমাদের যে নগরের যে এখন যে জলাবদ্ধতা প্রকল্পটা আমরা প্রায়োরিটি দিয়েছি, জলাবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে 34 ব্রিগেড, আপনারা জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা আছে, আর্মি ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ওনারা শীতলঝর্ণা খাল সহ মহেশখাল সহ সব থেকে ভালো কাজ করেছে। এবং এই খাল খননের কারণে এই এলাকাতে আগে একটু পানি উঠতো, আপনারা দেখেছেন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পানি ঢুকে যেত। এবার ইনশাল্লাহ পানি উঠেনি, এটা কাজ করার কারণে। এবং এই কাজ করার কারণে যে ভালো দিকটা এটা হয়েছে, জলাবদ্ধতা কমেছে। অ্যাডভান্স যে রিয়েকশনগুলো হয়েছে, যে নিচ থেকে যে মাটি ওঠানোর কারণে আস্তে 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 চলে গেছে। তো যেটা মহেশখাল আপনারা দেখেছেন, খালি শহর রিসেন্টলি রাস্তাগুলো ফাঁক হয়ে গেছে এবং সেটা আমরা রিপেয়ার করে দিয়েছি। এটাও এখন যেটা করতে হবে, এটা অলরেডি যেটা ভাগ হয়ে গেছে এবং 45 বছর একটা পুরানো ব্রিজ। সো এটা আমাদের আগের থেকে প্ল্যানে ছিল এই কাজটা করার। ওই যেটা আমাদের প্রকল্পের মধ্যে এটা ছিল না। এখন আমরা আমাদের যে চলমান প্রকল্প চলছে, সেটা ওই 6 মিটারের এটাকে আমরা 15 মিটার করে দেবো এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ করবো। আমরা এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি, যেহেতু মাটি সরে গেছে, নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে, যার কারণে এটা হয়েছে। এই ব্রিজের এবং এটা আসলে 80 সালে হয়েছে, প্রায় 45 ইয়ার্সের একটা পুরানো ব্রিজ। এবং এটা কিন্তু আমাদের অলরেডি সেই কাজগুলো করার আমাদের একটা প্ল্যান আছে এবং এগুলো আমরা ধরছি। আমরা প্রায় এটা 60 ফিট আমরা এই ব্রিজটা আমরা করে দেবো। যদি এখানে মাত্র এটা আছে কত, এখন 20 ফিট আছে, এটাকে আমরা 60 ফিট আমরা করে দেবো এই ব্রিজটা আমরা 60 ফিট। তবে যেটা হচ্ছে, এই যে আমাদের জলাবদ্ধতা প্রকল্পের আমাদের এগুলিও করতে হচ্ছে খাল সংস্কার, এবং খাল সংস্কারের প্রেক্ষিতে মাটি সরে যাওয়ার কারণে এই ফাটল দেখা যাচ্ছে। এবং সেটা একই জিনিস আপনারা মহেশখালেও দেখেছেন, সেটা আবার আমরা রিপেয়ার করে দিয়েছি। এখানেও আমরা অনতিবিলম্বে এটা আমরা রিপেয়ার কাজ শুরু করব। আমাদের যে প্রকল্পগুলো চলছে সেখানে ব্রিজ এইটা না, শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে এবং এটা থেকে নিয়ে এটা প্রায় 60 ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে। এবং প্রথমে এইটা করবো, এটা পরে করবো, যেহেতু এইটাও রিস্কের মধ্যে আছে। যেহেতু খালটা আমরা শীতলঝর্ণা খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার। আমরা আজকে দেখেন পানি উঠে নেই। পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে, কিন্তু এটার প্রেক্ষিতে গিয়ে যে অ্যাডভান্স রিয়েকশনটা হয়েছে, সেটা এই যে ওয়ালগুলো সরে গেছে, রাস্তাগুলো ফাঁক হয়ে গেছে। চট্টগ্রাম শহরে যেটা আমরা আজকেও জলাবদ্ধতা হয়েছে, একটু এখানে চলে গেলাম।